তোমরা গোদান বলে কোনো অপদেবতার কথা শুনেছো, যেটা কিনা পশুদের জন্য অপদেবতা বা ভূতের মতো কাজ করে? এটা হলো আমাদের ওখানে খুব প্রচলিত। আমাদের বাড়ির চারিপাশে না অনেক জঙ্গল এরিয়া, আর সেখানে আমাদের দুটো পুকুর আছে, একটা ছোট পুকুর একটা বড় পুকুর। তো বড় পুকুরের পাশ থেকে আমরা কেউ যেতাম না, কারণ ওখানে জল শুকিয়ে গেছিলো আর ওর আশেপাশে পুরো জঙ্গলের মতো হয়ে গেছিলো। কিন্তু গরু ছাগল না সবাই ওখানেই দৌড়াতো, কারণ ওখানে প্রচুর পরিমাণে ঘাস ছিল, সবুজ ঘাস প্রচুর পরিমাণে সব কিছু ছিল। তো আমাদের বাড়িতে যেসব গরু ছাগল সব পোষা হতো না, সব গরুরা সব ওখানে গিয়ে দৌড়েই ওখানেই হলো খাওয়া দাওয়া করতো। তো আমাদের যিনি দেখাশোনা করতেন, গরুর যে দেখাশোনা করতো, সে বারবার ট্রেনে নিয়ে আসতো গরুদের ওখান থেকে। কিন্তু সেই গরুগুলো যাই না ওখানেই গিয়েই পেয়ে গেছিলো, ওখানেই হলো ওকে টানতে টানতে নিয়ে যেত। তো একবার আমাদের হলো একজন দুধ দেওয়া গরু, ভালো দুধের গরু সে হলো মানে সন্ধেবেলা কিছুভাবে সে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়ে ওখানে চলে গেছে। আর আমরা সবাই জানতাম ওই জায়গাটা ভীষণ খারাপ, তো আমরা হলো সন্ধেবেলার পর তো ওখানে কেউ যেতামই না। এবার সবাই খুঁজছে আশেপাশে, কিন্তু কেউ কোথাও পাচ্ছে না ওই গরুটাকে। তো সবাই তারপর মনে করলো যে ওখানে গেছে কিনা একবার দেখতে হবে। কিন্তু ওই রাতের সময়, মানে তখন প্রায় 7-8টা বেজে গেছে, তো ওই রাতের সময় কেউ আর ওখানে যাওয়ার না সাহস পাচ্ছে না। কিন্তু অনেকজন মিলে সব হলো হেরিকেন ফেরিকেন জ্বালিয়ে সব ওখানে গেছে দেখার জন্য যে সত্যি হলো ওখানে গরু আছে কিনা। অনেকটা জায়গা খুঁজেছে, অনেকটা জায়গা খুঁজেছে, কোনো জায়গায় নেই। পুরোটা চারিদিকে ভালোভাবে তন্ন তন্ন করে খোঁজার পর কোথাও পায়নি। হঠাৎ করে একজন বলছে নিচেই ওটা কি সাদা সাদা। সবাই নিচের দিকে যখন তাকায়, মানে যেটা হলো আমাদের পুকুর আছে, পুকুরটা পুরো শুকনো পুকুর, আর শুকনো পুকুরের পুরো মাঝখানে সাদা সাদা দেখা যাচ্ছে। সবাই তো নেমে গিয়ে দেখে যে ওটা গরু। আর গরুটা কীরকম অবস্থায় রয়েছে জানো তো, মাথাটা পুরো মাটির নিচে আর ধরটা উপরে, আর পুরো টাইট জমি, মানে শুকনো জমি, তার মধ্যে মাটির নিচে ওর মাথা রয়েছে। অদ্ভুত ব্যাপার, কারণ ওখানে যদি কোনো গর্তও থাকে তাহলে যদি মাথাটা ঢুকতো ওরকমভাবে টাইট হতে পারে না, অসম্ভব। মানে কোনো একটা ছোট একটা হোলের ভিতরে যদি ওরকমভাবে কেউ মাথাটা ঢোকায় জোর করে, তবেই অতটা টাইট হবে। আর একটা গরু অত বড় পাগল না যে ও হলো নিজের মাথা নিজে ওইভাবে ঢুকাবে। তো সবাই তো টেনে যখন বার করে তখন দেখে ওর এক পাশে পুরো খাওয়া অবস্থা, এক সাইডে পুরো একেবারে কঙ্কাল মতো বেরিয়ে গেছে, আর এক সাইডে পুরো রক্তে রক্তে একেবারে চারিদিকে ভেসে গেছিলো। বীভৎসভাবে সেই গরুটা মারা পড়েছে। তো তারপর তো সেই গরুকে বাড়িতে আনা হয় না, সেখান থেকেই হলো তাকে হলো যেখানে গরু মারা যাওয়ার পর পুঁতে দেওয়া হয়, তো সেখানেই নিয়ে যাই। তো আমরা নিজেরাও চোখে দেখিনি, বাড়িতে এসে যা যা যেটুকু আমাদের বলেছে আমি সেটুকু নিয়ে বলছি। তো তারপর থেকে তো ওদিকে তো আমরা আগে যেতামও না, কিন্তু তারপরে এত পরিমাণে বিভৎস ওখানে নাম হয়ে গেল খারাপ, যে ওই জায়গাটা এতটা খারাপ যে ওখানে তো সন্ধ্যেবেলা ছেড়ে দাও, আমরা দিনের বেলা ওই রাস্তা দিয়ে ওর পাশ থেকে হলো কেউ যাওয়া আসা করতো না। তো এরকম কোনো ব্যাপার কি তোমরা কখনো শুনেছো গোদানের ব্যাপারে?